আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম এবং ইসলাম ধর্মে আমাদের জন্য রয়েছে দুইটি ঈদ। সামনে আসছে ঈদুল আজহা। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানি করে থাকি যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, কিন্তু এই কুরবানির মধ্যে কিছু শর্ত আছে। সর্বপ্রথম আমাদের নিয়ত পরিষ্কার হতে হবে। লোক দেখানোর জন্য সেই কুরবানি না হয়, শুধুমাত্র যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে পশু তোমরা কুরবানি করো, তার মাংস, তার রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া, তোমাদের ঈমানদারি পৌঁছায় আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আমরা কোন নিয়তে কুরবানি করি আল্লাহ তাআলা সেটাই দেখেন। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা লোক দেখানোর জন্য কুরবানি করি, একে অপরকে বলে বেড়াই আমার গরুর দাম এত টাকা ইত্যাদি। আর এই রিয়াকারির সাথে সাথে আজকে আরেকটি রোগ, যে আমরা মুসলিমরা নেক আমল সঠিকভাবে করি অথবা না করি, কিন্তু মতভেদ অবশ্যই করতে হবে। যেমন ঈদুল ফিতরে আমরা সদকাতুল ফিতর নিয়ে মতভেদ করে থাকি, টাকা দিতে হবে নাকি শস্য। অনুরূপ এই ঈদুল আজহাতেও আমরা মতভেদ করে থাকি যে একটা গরু 7 জন ব্যক্তি মিলে কুরবানি করতে পারবে কি পারবে না, এই বিষয়ে আমরা মতভেদ করে থাকি। কিন্তু আফসোস মুসলমান তোমার উপর, তুমি নিজের বাচ্চার মুসলমানের সময়, বিয়ের ভোজের সময় আমরা বড় বড় গরু জবাই করে থাকি, কিন্তু ইবাদতের সময়, কুরবানির সময় আমাদের মধ্যে অনেকের অন্তর সংকীর্ণ এবং ছোট হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে কুরবানি 7 ভাগে ভাগ করা যাবে কি না, একটি পশুকে 7 জন কুরবানি করতে পারবে কি পারবে না। এই বিষয়ে আপনারা অনেক আলিম উলামার ফতোয়া পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করলে বা ফেসবুকে আপনারা দেখতে পাবেন। কিন্তু কিছু আলিম উলামাগণ বলেন একটি গরুতে 7 জন ব্যক্তি সম্মিলিত হতে পারবে, কিন্তু সেই কুরবানি শুধু সেই 7 ব্যক্তির জন্য হবে, 7 পরিবারের জন্য হবে না। এবং কিছু আলিম উলামাগণ আছেন যেনারা বলেন সেই 7 ব্যক্তির সঙ্গে সঙ্গে তাদের পরিবার সহ কুরবানি হয়ে যাবে। এবং কিছু আলিম উলামাগণ আছেন তিনারা বলেন সম্মিলিত কুরবানিতে না করাই ভালো, কারণ এখানে অনেক লোক সম্মিলিত হন, 7 জন কমসে কম সম্মিলিত হয়। তো এদের মধ্যে কার টাকা ঠিক আছে, কার টাকা ঠিক নাই, তার টাকা হালাল, কার টাকা হালাল নয়, এই কারণে কুরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। তাই নিজে কুরবানি করাটাই উত্তম। তবে আপনার যদি ক্ষমতা না থাকে তবে আপনি সম্মিলিত কুরবানি করতে পারেন এবং সেটা আপনার পরিবারের জন্য যথেষ্ট হবে। অনেক আলেম ওলামা এটাও বলেছেন। অবশেষে আমি আপনাদের কাছে আবেদন করব, আমরা ইসলামের মধ্যে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে নেক আমল করার চেষ্টা করব এবং এটাও মনে রাখব যে টাকার অহংকারে যেন আমাদের কুরবানিটা লোক দেখানো না হয়। অযথা কাজকর্মে টাকা পয়সা খরচ করে কুরবানিতে যেন আমরা কৃপণতা না করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের ঈদকে মঙ্গলময় করুন এবং আমাদের কুরবানিকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।